এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি বিবিএস ইয়ার অর্থাৎ 2018 সালে যে পরীক্ষা হয়েছিল কোনো এক সিটে তার আমরা ম্যাথের সলিউশনগুলি নিয়ে এসেছি আজকে। এর আগেও আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির ম্যাথের উপর এবং সায়েন্সের উপরও ক্লাস করানো রয়েছে, যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেগুলি দেখতে পারো। আশা করি সেগুলি আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো আজকের ক্লাসে কি অঙ্ক রয়েছে। এখানে প্রথম অঙ্কই রয়েছে ত্রিকোণমিতির উপরে দেওয়া রয়েছে sin 90 ডিগ্রি, sin 98, sin 80, 87, sin 0 ডিগ্রি। এত এর গুণফলের মান কত? আমরা সবাই জানি যে sin 0 ডিগ্রির মান হলো 0 আর sin 90 ডিগ্রির মান হলো 1। আর প্রত্যেকটা টার্মই এখানে গুণে রয়েছে, গুণে রয়েছে, গুণে রয়েছে, ডট 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 গুণে রয়েছে। তাহলে sin 0 মান যদি 0 হয় তার মানে জায়গায় 0। আর আমরা যদি কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য গুণ করি তখন কি সেটার অ্যান্সার কি হয়? শূন্য হয়। বাস, অপশনে শূন্য। যতগুলোই থাকুক 2 গুণন 3 গুণন 4 যাই থাকুক না কেন, মাঝখানে যদি একটা শূন্য পড়ে যায় তাদের গুণ করলে অ্যান্সার সবসময় শূন্য। তার মানে গোটা রাশিটার মানই হয়ে গেল শূন্য। বাস, ঝামেলা শেষ। যেহেতু sin 0 ডিগ্রির মান 0, মাঝখানে sin 0 ঢুকে রয়েছে আর সব গুণে রয়েছে, গুণ করলে অ্যান্সার 0 সঙ্গে যাই গুণ করো না কেন অ্যান্সার শূন্য। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার ক্ষেত্রফল 4√3 বর্গ মিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানতে হবে। সমবাহু ত্রিভুজের এরিয়া বের করার ফর্মুলা হলো √3/4 ইনটু বাহু স্কয়ার। আর এই এরিয়ার মানটা প্রোভাইডেড, যা দেওয়া রয়েছে 4√3। তাই √3 কাটাকাটি গেল, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 16। তাহলে এর মান আমরা পাবো 4। তাহলে আমাকে বাহুর দৈর্ঘ্যের মান বের করতে বলছে সমবাহু ত্রিভুজের, প্রত্যেকটা বাহুর মান 4। অপশন ডি 4 একক। 16x² - 8x + 1, তাহলে এত এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া রয়েছে এক্সপ্রেশনটা 16x² - 8x + 1 = 0। তাহলে এই ইকুয়েশনটাকে দেখো আমরা a + b হোল স্কয়ার আকারে লিখতে পারি। 4x তার হোল স্কয়ার মাইনাস 2 × 4x × 1 প্লাস 1 স্কয়ার = 0। তার একটা ফর্মুলায় পড়লো a স্কয়ার মাইনাস 2ab আর b স্কয়ার। এর মান 4x আর b এর মান হলো 1। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি এখন 4x - 1 তার হোল স্কয়ার = 0। তাহলে এখান থেকে আমরা পাবো 4x - 1, যেহেতু স্কয়ার রুট করলে 0ই হয়, তাহলে x এর মান আমরা পাবো এখান থেকে 1/4। ক্লিয়ার? তাহলে x এর মানটা আমরা এখন এই ইকুয়েশনে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার। তাহলে 16x² / 1/4x² আর x এর মান 1/4। তাহলে 16 ইনটু, তাহলে x স্কয়ার করতে হবে, তাহলে 4 স্কয়ার 16 হবে, 1/16 প্লাস 1/4 x² মানে 1/4 স্কয়ার 16 হবে। কাটাকাটি করে দিলাম, তাহলে 4, এটা কাটাকাটি করলে 1 আর 1/4 উপরে দিলে 4, তার মানে 5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি। পরেরটা বলছে 18:30 এটা সমানুপাতের চিহ্ন 30:x, এখান থেকে x এর মান নির্ণয় করতে বলেছে। যদি a:b এটা মানে সমানুপাতে আছে, c:d, তোমাকে যদি চতুর্থটা মান বের করতে বলে তাই চতুর্থ মানে বের করার ফর্মুলা কি? d = দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। এই ফর্মুলা দিয়েই আমরা এই অঙ্কটা করব। তাহলে 4 নম্বর পদটা আমাকে বের করতে হবে। 4 নম্বর পদটা হলো x এর মান, তাহলে x = দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ বাই প্রথম। 30 × 30 ডিভাইডেড বাই 18। 6 দিয়ে কাটো, 5 × 6 = 30, 3 3 × 10 = 30, তাহলে 5 × 10 = 50 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। একটি ট্যাঙ্ক 4 ঘন্টায় 3টি পাইপ এ বি সি দ্বারা ভরা হয়। পাইপ সি পাইপ বি এর দ্বিগুণ এবং পাইপ বি এর দ্বিগুণ দ্রুত, তাহলে পাইপ এ ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় নেবে? তাহলে 3টা পাইপ রয়েছে এ বি সি, তাদের ভর্তি হতে তিনজন কাজ করে, 4 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি হয়। কন্ডিশনে কি দেওয়া রয়েছে? এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, সি পাইপ বি পাইপের দ্বিগুণ, তাহলে আমরা অনুপাত আকারেই একবারে লিখতে পারি সি পাইপ বি পাইপের দ্বিগুণ। তাহলে বি পাইপ যদি 1 ইউনিট করে তাহলে সি পাইপ কত করবে? তার দ্বিগুণ। ক্লিয়ার? 1 নম্বর কেস। তারপরে বলছে পাইপ বি এর দ্বিগুণ,
পাইপ বি এর দ্বিগুণ, তাহলে এর যদি 1 ধরি তাহলে পাইপ বি ক্ষমতা কত হবে, এর দ্বিগুণ, তাহলে 2 হবে। ক্লিয়ার? এখান থেকে আমাদের নিয়ে আসবো আমরা a is to b is to c, মানে কম্বাইন করে দেবো। তাহলে এখানে রয়েছে 1 থেকে 2 দিয়ে গুণ করে দাও 4, এই যে 2, বি যেহেতু বি দুটোতে কমন তাই সমান করে দিলাম, তাহলে 2 এর মান 4 আর সরি সির মান 4, সির মান 4 আর এর মান হলো 1 আর এর মান 1। তাই এটা আমাদের কি তিনজনের এফিসিয়েন্সি রেশিও আমরা পেলাম, a is to b is to c, তিনজনের এফিসিয়েন্সি রেশিও হলো 1:2:4। এখন বলছে তিনজন কাজ করে 4 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি করতে পারে। আমরা এখান থেকে টোটাল ইউনিট কাজ বের করব। টোটাল ইউনিট কাজ মানে আমরা জানি টাইম ইনটু এফিসিয়েন্সি। তো টোটাল এফিসিয়েন্সি কত, 4 2 6 1 7, তিনজনের 7 এবং টাইম লাগে 4 ঘন্টা, তাহলে টোটাল ইউনিট কাজ আমাদের দাঁড়াবে 4 7 28 ইউনিট কাজ। এই 28 ইউনিট কাজটা করবে এবং পাইপ এ এই ট্যাঙ্কটা ভর্তি করবে, তাহলে এর কত টাইম লাগবে, তাহলে 28 ইউনিট ট্যাঙ্কটা আমাদের টোটাল ইউনিট কাজ, এটা ভর্তি করবে কে বলছে এ, এই ট্যাঙ্কে যদি ভর্তি করে তবে এ ট্যাঙ্কের টাইম কত লাগবে, তাহলে টাইম ইকুয়াল টু আমরা জানি কি টাইম ইকুয়াল টোটাল ইউনিট টাইমকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এর টাইম তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, তাহলে টোটাল ইউনিট কাজ হলো 28 আর এর টাইম দরকার তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, তাহলে 28। এমন করে বি এরটাও বের করতে পারতাম, সি এরটা, যেহেতু আমরা এরটাই বের করলাম, অপশন বি। 248 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে 3 4 4 6 তারা সম্পূর্ণ বিভাজ্য, তখন আমাদের এতটা যখন বিভাজ্য হবে তার মানে কি এদের লসাগু করতে হয় ফার্স্ট কেস, তাহলে 3 4 5 6, মোস্ট প্রবাবলি 60 এর সম্ভাবনা দেখিনি, 3 4 5 2, 2 দিয়ে যাবে 1 2 5 1, 3 দোকানে 6 6 দোকানে 12 5 12 60, 60 আসলো এলসিএম। এই এলসিএম দিয়ে এলসিএম এটাকে ভাগ করতে হবে এখন, 2 4 8 8, 4 দিয়ে ভাগ করো, 4 6 24 240, তাহলে অবশিষ্ট রইল 8 আর এখানে 8টা নামিয়ে দিলাম। তাহলে দেখো বলছে কত যোগ, যখন যোগ করবে হিসাবে আমাদের এখানে একবার দেওয়া উচিত 60 কে 60, কিন্তু যখন যোগ বলে আমরা একটু বেশি দেব 120। এখন বিয়োগ করো, তো সের থেকে 8 বিয়োগ করলে 2, 8 এর থেকে 3 বিয়োগ করলে হয়, একটু কোথাও গন্ডগোল হলো মনে হচ্ছে, 8 8 2488, ঠিক আছে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 6 24 240, তাহলে এখানে 8 আনলো এটা, আর 60 কে 60, 7 দোকানে 120। আচ্ছা 10 এর থেকে 8 বিয়োগ করলে হয় আমাদের 2, হাতে হলো 1 ছিল, 12 থেকে 9 বিয়োগ করলে 3, 32, মানে -120 থেকে 88, তাহলে -32 হলো আলটিমেটলি, যেহেতু -100 বেশি নিয়েছি এক ঘর হিসাবে আমাদের নেওয়ার কথা ছিল কি 60 কে 1 দিয়ে দেওয়া উচিত ছিল, যেহেতু 88 কম নিতে হবে, কিন্তু আমরা বেশি নিয়েছি 60 দিয়ে, এই জন্য কি -32 এক্সট্রা আসলো। তার মানে কি এই -32 আসার অর্থ কি এর সঙ্গে আরো এক্সট্রা আমাকে 32 যোগ করতে হবে। ক্লিয়ার? তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। ধরা যাক একটা উদাহরণ দিয়ে বুঝি ব্যাপারটা, মনে কর 10, 10 কে বলছে কত দিয়ে সর্বনিম্ন 10 এর সঙ্গে কত যোগ করলে 3 দ্বারা ভাগ যাবে, সবাই বলবে 2 যোগ করলে, তাহলে আমরা কি করব এক ঘর বেশি নেব, হিসাবে 3 3 কে 9 হয়, 3 4 12, এক ঘর বেশি নিলাম, তাহলে একবার আমি বিয়োগটা করা দরকার, যে -2, তার মানে -2 আসার অর্থ কি এর সঙ্গে আরো 2 যোগ করতে হবে, এই হলো কেস। আর যখন বিয়োগ বলবে ডাইরেক্ট করে দিলেও হবে, এইভাবে 3 3 কে 9, এক, তখন 10 এর থেকে 1 বিয়োগ করলে পরে আমাদের কি 9 আসবে, তখন 3 দ্বারা ভাগ যাবে, বোঝা গেল? এটা একবারে করে দিলাম। আর এমনি যদি আমি নিতাম একবার, তখন আবার যেটা অ্যান্সার পারো তাকে 60 থেকে বিয়োগ করতে হতো, আর ঝামেলা তো একবারই হচ্ছে, যখন ঝামেলা করে লাভ কি। সবচেয়ে বড় সংখ্যা কোনটি যার দ্বারা এত 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 ভাগ দ্বারা প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 21, তার মানে গসাগু করতে হবে। দেওয়া রয়েছে 8 9 5 4, 9 8 0 6 আর 1 1 2 9 7, এখান থেকে এটা বিয়োগ করে দাও কত হয় দেখো, ডিফারেন্স নিতে হবে, এর সঙ্গে ডিফারেন্স নেব, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, হাতের হলো কি নেই, 10 এর থেকে 5 বিয়োগ করলে 5, ক্লিয়ার? 6 থেকে 4 বিয়োগ 9 8 0 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 10 এর থেকে 5 বিয়োগ করলে 5, হাতের হলো 1, 18 থেকে 10 বিয়োগ করলে হবে 8, হাতের হলো 1 মিলে গেল। এখন এর সঙ্গে এর বিয়োগ দেখো কত হয়, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 9 9 গেল, 12 থেকে 8 বিয়োগ করলে 4, হাতের হলো 10, 11 থেকে 10 বিয়োগ করলে 1, তাহলে 1490। এখন এই দুটোর আমরা গসাগু করব, তাহলেই আমাদের অ্যান্সার এই সি এর।
852 1491 একবার দিলাম আমরা 852 11 থেকে 2 বিয়োগ করলে 9 হাতে হলো 1 9 থেকে 6 বিয়োগ করলে 3 4 থেকে 14 থেকে 9 11 থেকে 2 বিয়োগ করলে 9 8 9 থেকে 6 বিয়োগ করলে 3 আর 14 থেকে 8 বিয়োগ করলে 6 এক এক মিলে গেল। তা আবার দিয়ে দাও 852 গসাগু করছি এককে 639 12 থেকে 9 বিয়োগ করে 3 5 থেকে 4 বিয়োগ করলে 12 থেকে 9 বিয়োগ করলে 3 5 থেকে 4 বিয়োগ করলে 1 8 থেকে 6 বিয়োগ করলে 2 213 আবার এটাকে নিচে নামাতে হবে 639 কত দিয়ে মিলছে 3 বারে 639 তাহলে আমাদের অ্যান্সার কত যেটা দিয়ে মিলবে সেটাই তো আমাদের গসাগু 213 হবে আমাদের HCF এটাই হবে অ্যান্সার অপশন বি। নিচেরটা বুঝে সরল করো তাহলে এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফিকেশন আনতে হবে আর কিছুই নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 12 মাইনাস 3x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3 দোকানে 6x প্লাস মাইনাসে মাইনাস 3 নং 27 তাহলে মাইনাস 3x স্কোয়ার দুটো ক্যালকুলেশন করে দাও তাহলে হবে মাইনাস 2x স্কোয়ার প্লাস 6 আর 5 11x মাইনাস একই চিহ্ন যোগ করতে হবে 7 2 9 আর 2 1 3 কোনটা মিলছে অপশন মিলিয়ে নাও মাইনাস 2x স্কোয়ার প্লাস 11x মাইনাস 39 মাইনাস 2x স্কোয়ার প্লাস 11x সরি এটা হবে না আমাদের হবে মাইনাস 2x স্কোয়ার প্লাস মাইনাস 39 মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার নেক্সট অঙ্ক এটা বীজগণিতের অঙ্ক দেওয়া রয়েছে x প্লাস 1/x ইকুয়াল টু 4 তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা পড়লো যেহেতু মানটা প্লাস দেওয়া রয়েছে তাহলে প্লাসের ফর্মুলাটা ইউজ করতে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে x প্লাস 1/x এর ভ্যালু 4 তাহলে 4 এর স্কয়ার এটা কাটাকুটি বিয়োগ 2 4 4 16 তার থেকে 2 আমরা মাইনাস দিয়ে দেব অ্যানসার দাঁড়াবে আমাদের 14 অপশন এ নেক্সট অঙ্ক 2 টু দি পাওয়ার 3k মাইনাস 5 ইকুয়াল টু এত হবে k এর মান কত 2 টু দি পাওয়ার 3k মাইনাস 5 যার মান দেওয়া রয়েছে 4096 যখন এই টাইপের অঙ্ক দিবে সমান সমান আকারে আমাকে এখান থেকে k এর মান মাথার মানটা নির্ণয় করতে হবে তখন মনে রাখতে হবে 4096 কে 2 এখানে কি দেওয়া আছে বেস 2 এর কোনো না কোনো ঘাতের আকারে প্রকাশ করতে হবে এত বিশাল সংখ্যা এই জন্য 4096 এর বর্গমূল কিন্তু করা যায় মোস্ট প্রবাবলি 64 হবে 6 6 36 এটা হলো 4 96 6 এর ডাবল 12 4 4 16 64 হলো 496 ক্লিয়ার তাহলে 4096 কে এটাকে আমি কি লিখতে পারি 4096 কে 64 এর স্কয়ার কারণ কি 2 এর পাওয়ার আকারে লিখবো তাই 64 স্কয়ার কে আমি লিখতে পারি 64 ইনটু 64 আর 2 টু দি পাওয়ার 5 মানে 32 তবে 2 টু দি পাওয়ার 6 মানে কি 64 আবার 2 টু দি পাওয়ার 6 মানে 64 তাহলে আলটিমেটলি 2 টু দি পাওয়ার আমাদের কত হলো যখন বেস সমান থাকে নিচেরটা সমান তাহলে পাওয়ার গুলো তখন যোগ হবে 6 6 12 যোগ করে দিলাম তাহলে আমি লিখতে পারি এখন 2 টু দি পাওয়ার 3k মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12 আর সমান সমানে যখন দেখবো বেসটা সমান তখন 2 টু ক্যান্সেল আউট পড়ে থাকবে আমাদের হাতে 3k মাইনাস 5 ইজ ইকুয়াল টু 12 তাহলে 3k ইজ ইকুয়াল টু 12 আর 5 17 তাহলে k ইকুয়াল টু 17/3 হবে সঠিক উত্তর অপশন বি নিম্নলিখিত টেবিলে 3টি ভিন্ন মাসে 4 জন বিক্রয় কর্মীর দ্বারা বিক্রি করা সোফা সেটের সংখ্যা দেখায় টেবিলটি অধ্যয়ন করুন এবং প্রশ্নের উত্তর দিন আচ্ছা দিচ্ছি মে মাসের মোট বিক্রয়ের মধ্যে বিশালের মে মাসের বিক্রয়ের শতকরা অবদান কত তাহলে বিশালেরটা দেখতে হবে মে মাসে বিশালের কত 125 এর তাহলে এটা উপরে থাকবে তার মানে 125 আর টোটাল আমাকে নিতে হবে টোটালটা যোগ করে দাও যে শতকরা আনতে হবে বিশালের শতকরাটা কত টোটালটা নেব আর উপরে বিশালটা দেব ইনটু 100% বাস তাহলে 8 5 13 5 5 10 আর 8 18 18 8 হাতের হলো 1 2 1 3 8 3 11 4 15 2 17 17 7 হাতের হলো 1 1 2 3 4 কে 5 578 নিচে বসবে 578 পার্সেন্টেজের জন্য 100 125 কে যদি 3 দিয়ে গুণ করি 3 5 15 5
3 বারং 36 একে 37, 375, আর 104 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য, 4 বারং 48 50, 500, তাহলে 5 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, 5 5 25 5 5 বারং 67 62, তাহলে মানে 500 5 দিয়ে 4 দিয়ে গুণ করলে হলো আমাদের কত, 4 5 20, 4 দিয়ে গুণ করলে হয় 125 কে 500, তার মানে এখানে আমাদের দরকার 578, মানে তার চেয়েও একটু বেশি, ঠিক কিনা? তাহলে নিশ্চয়ই এটাকে যদি আমরা ভাগ করি তাহলে নিচে তাহলে কি দাঁড়াবে, 4 এর চেয়ে একটু বেশি আসবে, তাহলে 4 এর চেয়ে বেশি 4.5 অ্যাপ্রক্সিমেট ধরে আমরা ক্যালকুলেশন করছি, এতটুকু ক্যালকুলেশন করলে তার মানে নিচে তাহলে 578 দিয়ে যদি ভাগ করি তাহলে কি 4.5 আসবে, মানে 4 মানে কোথায় থাকবে, নিচে থাকবে, তাহলে 100 4.5 অ্যাপ্রক্সিমেট ধরে কিন্তু আমি করলাম একটু বেন কাটিয়ে, তাহলে 100 9 4.5 মানে কি 9/2, তাহলে 2 উপরে যাবে নিচে আসবে 9, তাহলে 200/9, 9 দোকানে 18, 2 20, 9 দোকানে 22 পয়েন্ট সামথিং, তাহলে নিয়ারেস্ট কোনটা রয়েছে, অপশন ডি, যেহেতু কি আমি এখানে কি একটু অ্যাপ কম নিয়েছি 4.5, তার চেয়ে একটু বেশি আসে, মানে কি মধু এবং সায়নী একসাথে 20 দিনে একটি কাজ করে, সায়নী ও রেজি একসাথে 12 দিনে এই কাজটি করে, রেজি ও মেধি এত 15 দিনে করে, তিনজনে মিলে কত দিনে কাজটা করে, মানে যোগের অঙ্ক, তাহলে মধু আর সায়নী এরা 20 দিনে কাজটা করে 20 ডে, সায়নী আর রেজি কাজটা করে 12 দিনে, রেজি এবং মধু কাজটা করে হলো 15 দিনে, তাহলে আমরা সব যদি যোগ করতে হবে টোটাল ইউনিট কাজ আমাকে বের করতে হবে, টোটাল ইউনিট কাজ মানে লসাগু করা, 20 12 15 লসাগু হলো 60, এখান থেকে তাদের এফিসিয়েন্সিটা বের করে নাও, 3 20 60, 5 12 60, 4 15 60, এই টোটালটা যদি আমরা যোগ করি, যেহেতু কি আমাদের কার মান তিনজনে মিলে আমাদের মধ্যে কথা বের করতে হবে এম এস আর আর, এইটা তুমি সবগুলো যদি যোগ করতে হবে তাহলে যোগ করে সবগুলো দুটো দুটো করেছে, এম দুটো আর দুটো এস দুটো, তার মানে 2 ইন্টু আর প্লাস এম প্লাস এস, তাহলে এফিসিয়েন্সিটা আমরা যোগ করে নিলাম, 5 4 9 3 12, তাহলে আমাদের দরকার কি খালি দুটো সবাই ডবল ডবল করে, আমাদের খালি আর প্লাস এম প্লাস এস এর মান দরকার, তার মানে 6 হবে, অর্ধেক হয়ে যাবে, কারণ কি যে 12/2, তার মানে এদের এফিসিয়েন্সি কত 6, আমার দরকার কি তিনজনে একসঙ্গে যদি করে টাইমটা লাগবে আমাদের, টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ, তাকে এই তিনজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, 60/6, তাহলে 10 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা একটা বীজগণিত অঙ্ক, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, এ বি বি সি সি ইকুয়াল টু 2, এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc মান কত, তাহলে এর এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা আমাদের দরকার, এটার ফর্মুলা হলো a প্লাস বি প্লাস সি তার হোল কিউব, সরি এ কিউব বি কিউব 3abc এর ফর্মুলা হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বি সি আর সি এ প্লাস বি প্লাস সি মান আমাদের জানা 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান জানি না, আবার দেখো এ বি বি সি সি এর মান জানি, তার মানে কি এ বি বি সি প্লাস সি এর মান হলো 2 -2, আর এখান থেকে মাইনাস কমন যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে গেল, কিন্তু আমার দরকার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান, এটার মান কিন্তু বের করে নিতে হবে, এটার মান বের করবো কার সাহায্যে, এই যে প্রথমটার সাহায্যে কন্ডিশনের সাহায্যে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, উভয় পাশে বর্গ করে দাও, তাহলে এখানেও বর্গ হবে এখানেও বর্গ হবে, মানে 36, এখন a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তিনটা, তাহলে ফর্মুলা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে 2 এ বি বি সি আর সি এ ইজ ইকুয়াল টু 36, আমি এখানে লিখছি, তার মানে এই কেসটা এখানে বর্ডার করে দিলাম, ক্লিয়ার, তাহলে এটার মান কত দাঁড়ালো 36, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দরকার, আর এইটার মান কত দেওয়া রয়েছে এ বি বি সি সি এর মান -2, তাহলে প্লাস মাইনাসে -4 হয়ে গেল, এই যে এই গোটাটার মান হলো -4, তাহলে ওই পাশে গেলে +4 হবে, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দাঁড়াবে 36 + 4 মানে 40, বাস এই মানটা আমাদের দরকার, তাহলে গেল a প্লাস বি প্লাস সি মান আমরা 6 বসিয়েছি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান কত বের করলাম 40 প্লাস 2, কারণ এ বি বি সি সি এর মান -2, সামনে একটা মাইনাস রয়েছে, মাইনাস হচ্ছে প্লাস, 6 40 আর 2 42, 6 দোকানে 12, 4 6 24 একে 25, তাই 252 হবে আমাদের সঠিক উত্তর।
এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 26 সমীকরণের ঘাত কত? ঘাত মানে কি? এই সমীকরণের সমাধান করে এক্স এর কতগুলি মান বেরোবে, এক্স স্কোয়ার মানে দ্বিঘাত সমীকরণ, এক্স এর দুটো মান বেরোবে, সেই দুটো মান আমাকে বের করতে হবে। তাহলে এটা মিডিল টার্ম যাচ্ছে কিনা সেটা আগে দেখি, তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। 11x মাইনাস 26, কি চিহ্ন রয়েছে 26-এর আগে? মাইনাস, তাহলে মাইনাস রয়েছে, আবার 26-এর আগে কিন্তু 11 রয়েছে এক্স এর আগে, তার মানে কি 26-কে ভেঙে আমাকে 11 আনতে হবে, কিন্তু বিয়োগ করে 26 আগে চিহ্ন মাইনাস, কিভাবে আনতে পারি? 13 ইন্টু 2, তারপরে 26 হয়, 13 ইন্টু 2 ইকুয়াল টু 26, তার মানে আমি 11-র জায়গায় কি লিখতে পারবো? 13 মাইনাস 2, তাহলে 11 হয়। এখান থেকে আমরা নির্ণয় করব এক্স এর মান। তাহলে এক্স এর মান সহজভাবে কিভাবে নির্ণয় করব? মিডিল টার্ম না করে, তাহলে প্লাস রয়েছে আর 13-র সামনে চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই যে 13 প্লাস 13 কিন্তু সমান সমান পাশে নিয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন, মাইনাস 13, একটা মান বেরিয়ে গেল। তাহলে অপর মানটা কত হবে? এই যে 11x রয়েছে তার সামনের চিহ্ন কি? প্লাস, আর 2 এর সামনে চিহ্ন কি? মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -2, তার চিহ্ন বদলে দাও, তাহলে সমান সমান পেয়ে যাবে +2, তাহলে -13 আর 2 হবে আমাদের সঠিক উত্তর। রাজীবের বেতনের প্রথম 40% কমানো হয়েছিল, পরে 50% বেড়েছে, তবে তার প্রাথমিক বেতন থেকে কত শতাংশ লোকসান হয়েছে? প্রথমে তার বেতন আমি 100 ধরলাম, সেখান থেকে তাকে কমানো হলো বেতন 40%, সেটা হলো 60, আবার এখান থেকে তার 50% বাড়ানো হলো, 50% মানে হাফ বাড়বে, মানে 30 বাড়বে, 50% 30, অর্ধেক 30, এটা বাড়লে পরে এখন কত হবে? 30 যোগ করে দিলাম 90। এখন তোমাকে দেখতে হবে তার প্রাথমিক বেতন থেকে কত শতাংশ লোকসান। তাহলে পূর্বে তার বেতন ছিল 100, এখন বর্তমানে তার বেতন 90, তাহলে কতটা কমলো? পার্সেন্টেজে কমলো হলো 10, তাহলে পার্সেন্টেজে কত হবে? 10%ই হবে, যেহেতু 100-এর উপরে আমাকে করতে হবে, তাহলে 10% হবে আমাদের সঠিক উত্তর। 5, 15, 23, 26, 29 গুণিতকের গড় নির্ণয় করো। গড় মানে কি? যোগ করব, যোগ করে ভাগ করে দেবো, তাহলে 5 আর 15 কত যোগ করলে 20, প্লাস 23 প্লাস 26 প্লাস 29 ডিভাইডেড বাই কটা সংখ্যা? 1, 2, 3, 4, 5, যেহেতু একটা আমি গুণ যখন যোগ করে অলরেডি করা হয়েছে আগে, এই হলো অঙ্ক, আমি যোগ করে দাও। 9 আর 6 15, 15 আর 3 18, তাহলে 18 8, 9 6 15 3 18 8, হাতে রইলো 1, তাহলে 4 দোকানে 8 আর 1 এ 9, 98, নিচে বসবে 5, দশমিকে আনতে হবে, নিচের থেকে 2 দিয়ে গুণ করো, 5 দোকানে 10, 8 দোকানে 16, 9 দোকানে 18, 19, তাহলে একটা শূন্য, তাহলে এক ঘর পর দশমিক, তাহলে 19.6 হবে কারেক্ট অ্যান্সার। নিচের সমীকরণটি কোনটির দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ মানে কি? যেই সমীকরণের সর্বোচ্চ ঘাত x এর 2 হবে, বা যেটা এই চলক থাকবে তার সর্বোচ্চ ঘাত 2, যেমন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হলো এক চলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেখানে a নট ইকুয়াল টু 0। এখান থেকে তোমাকে বের করতে বলছে কোনটির কে, মানে এই 3টা 4টা অপশন দেওয়া রয়েছে, চারটাকে প্রথমটাকে সিম্পলিফিকেশন করব, সিম্পলিফিকেশন যদি দেখি ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যায়, সেটাই হবে দ্বিঘাত সমীকরণ, যেখানে x এর সর্বোচ্চ ঘাত কত হতে হবে? 2, এটা কিন্তু মাস্ট। প্রত্যেকটা এখন গুণ করে চেক করতে হবে। প্রথমটা কি দেওয়া রয়েছে, এর মুখোমুখি করা যায়, এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ার কাটাকাটি যাবে, আসলে দ্বিঘাত সমীকরণ হবে না, ব্যাপারটা এখানে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 7, গুণ করলে দেখো এক্স স্কোয়ার আসলো আর মাইনাস 4x আসলো, আর এই পাশে 2x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 7, সিম্পলিফিকেশন কিন্তু করতে হবে, এই যে কাটাকাটি, দ্বিঘাত রইলো এক্স এর সর্বোচ্চ ঘাত তো 1, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়, তার মানে এটা কাটা। পরেরটা চেক করো, পরেরটা কি হওয়ার সম্ভাবনা? কিউব আসবে, দেখো একটা চেক করে দেখো, 5 দোকানে 10, পরেরটাও হবে না, প্লাস 3 × 5 = 15 মাইনাস 6y, 5y কিউব মাইনাস 5 আর 40 y স্কোয়ার। তাই আমি বললাম কি, যে চলো থাকবে তার সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, কিন্তু সর্বোচ্চ ঘাত 3 এসে গেছে, তার মানে এটাও হোল্ড করলো না এই সমীকরণ, তার মানে এটা হবে না। পরেরটা দেখো, কে স্কোয়ার প্লাস 1 মাইনাস 2k স্কোয়ার, যে কিউব এসে যাচ্ছে একটা, মাইনাস 2k কিউব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4k কিউব ইকুয়াল টু 0, তার মানে এখানে কিউব রয়েছে, কে সর্বোচ্চ ঘাত, চলো এখানে চলো হলো কে সর্বোচ্চ ঘাত কত? 3, তাহলে কে সর্বোচ্চ ঘাত 3 হলে হবে না, আমাদের 2 আসতে হবে, তার মানে বোঝা যাচ্ছে পরেরটা এসে সেটাই হবে অ্যান্সার। চেক করে নেই, অপশন ডি মানে এখানে এ। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা আমি এখানেই করে দিচ্ছি, পি কিউব কাটাকাটি যাবে, 7p স্কয়ার, পি
পি স্কোয়ার প্লাস পি কিউব মাইনাস 18, এই যে পি কিউব পি কিউব ক্যান্সেল, এখন দেখো পি স্কোয়ার 7p ওই পাশে গেল মাইনাস 7p মাইনাস 18 ইকুয়াল টু 0। তার মানে কি পি এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে এটাই হবে আমাদের সঠিক উত্তর। একটি গাড়ি ওডোমিটার একটি ভ্রমণ শুরু করলো 12,000 কিমি এবং শেষে 12,800 কিমি রিড করে। যদি ভ্রমণে তার 4 ঘন্টা সময়, তাহলে তার গড় গতিবেগ কত হবে? গাড়ির গড় গতিবেগ করে রিড করে, তার মানে 12,000 ছিল গতিবেগ, সেটা তো রিড করে কত হলো 12,800, তাহলে বাড়লো কত সেটাই আমাকে নিতে হবে 800। এই 800 গুলো কত ঘন্টায়? 4 ঘন্টায়। তবে তার গাড়ির গড় গতিবেগ কত? তাহলে মানে এটা কিসে আসলো? কিলোমিটার পার আওয়ারে, মিটার পার সেকেন্ডে আসতে হবে, তাহলে 5/18 দিয়ে গুণ করে দাও। তাহলে কাটাকাটি করলে 200, 4 দিয়ে কাটলাম, আবার 2 দিয়ে কাটো 100, এটা হলো আমাদের 9, তাহলে 500/9 মিটার পার সেকেন্ড। পরেরটা একটা বার ডায়াগ্রামে চিত্র দেওয়া রয়েছে, তোমাদের দেখতে অসুবিধা, এখানে দরকার কি? টোটাল দেওয়া রয়েছে 85,200 লাখ, 85,200, তার মধ্যে কিসে বের করতে বলেছে? ভাড়ার চেয়ে রেশন কত বেশি। রেশন আর ভাড়া দরকার, এই যেটা আমাদের রেশন আমি লিখে দিচ্ছি, রেশনে ছিল 36%, এটাটা আমি এখানে লিখি 36% রেশনে, আর রেন্টে হলো 20%, এটা রেন্ট, সবুজটা এটা রেন্ট। তাহলে বলছি এই দুটোর মধ্যে ডিফারেন্সে ভাড়ার চেয়ে রেশন কত বেশি, তাহলে কত বেশি পার্সেন্টেজে কত বেশি? রেন্ট হলো 20 আর রেশন হলো 36, তাহলে কত বেশি? তাহলে 36 এর থেকে আমাদের 20 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 16%, তার মানে এত 16% হবে অ্যান্সার। 16 দোকানে 32, 32 এর 2 হাতে হলো 3, 5 80, 80 আর 3 83, তাহলে 16কে 8 দিয়ে গুণ করলে 128, তাকে আবার 8 দিয়ে যোগ করতে হবে যেহেতু হাতে অবশিষ্ট রয়েছে 136, তাহলে 13632, অপশন সি। একজন দোকানদার মিথ্যা ওজন ব্যবহার করে প্রতি 40 কেজির বদলে 35 চিনি বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য চিনি বিক্রি করলে সে কত শতাংশ লাভ করলো? এই টাইপের যখন অঙ্ক দেবে 40 কেজির বদলে 35 কেজি দিল, তার ঠকালো কত? 5 কেজি, এই 5 কেজি থাকবে উপরে, আর যেটা বদলে বিক্রি করলো 40-এর বদলে যেটা দিল তাকে নিচে দিতে হবে, এটাই হলো তার লাভ। কিন্তু পার্সেন্টেজ ইন্টু 100, 5 7 35, ক্লিয়ার। 7 বারং 84, 7 বারং গেল 7, 7 দিয়ে কাটাকাটি করে দাও, 7 14 98 2, তার মানে 14 পয়েন্ট সামথিং আসবে আমাদের অ্যান্সার। 14 পয়েন্ট সামথিং দিয়ে একটাই অ্যান্সার রয়েছে, অপশন বি 14.28 হবে তার মানে। একটি ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 17 মিটার এবং উচ্চতা 21 মিটার এবং 40 মিটার স্কোয়ার হিসাবে দেওয়াল এবং ছাদ রং করতে কত খরচ হবে? ছবি আঁকিয়ে বুঝিচ্ছি। এটা যদি একটা ঘর হয়, এটা হলো আমাদের ঘর, তাহলে ঘরটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 15, প্রস্থ হলো 17, উচ্চতা হলো এটা 21। এখন বলছে ঘরটার দেওয়াল ও ছাদ, দেওয়াল মানে 4টা দেওয়াল নিতে হবে, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল আমার দরকার, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2 ইন্টু a প্লাস বি, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, a মানে দৈর্ঘ্য, b মানে প্রস্থ, ইন্টু হাইট। এগুলো 4টা দেওয়াল, তোমার ঘরে 4টা দেওয়ালের ক্ষেত্রফল বের করার ফর্মুলা ডাইরেক্ট 2 ইন্টু a প্লাস বি ইন্টু এইচ, পরিসীমার ফর্মুলা মনে রাখো, তাকে হাইট দিয়ে 2 ইন্টু a প্লাস বি ইন্টু এইচ, ক্লিয়ার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল প্লাস কোনটা নিতে বলেছে? আর ছাদ রং করবে, ছাদ মানে উপরের মেঝের বা উপরে যেটা, এই ছাদেরটা নিতে হবে, তাহলে ছাদের ক্ষেত্রফল লাগবে, ছাদের ক্ষেত্রফল যা মেঝের ক্ষেত্রফল তা, তাহলে মেঝের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, 17 ইন্টু 15, এই ছাদের ক্ষেত্রফল এটা। টোটালটা যদি আমরা যোগ করি, ক্যালকুলেশন করি, তাহলেই কি মোট টোটাল কতটুকু রং করা হবে সেই এক মানটা, সেই এরিয়াটা বেরোবে, টোটাল কালার এরিয়া। তাহলে এখন মান বসাতে হবে আমাকে, 2 a প্লাস বি, তাহলে 15 প্লাস 7, তাহলে 7 5 12 2, 1 1 2 কে 3 17,
তাহলে a প্লাস বি একবারে করে দিলাম, সেটা হলো কি 32, আর হাইট দেওয়া রয়েছে উচ্চতা 21 প্লাস 17 ইন্টু 15। এখন তোমাকে গুণ করতে হবে, কিছু উপায় নেই। 32 দোকানে 64, 64কে 21 দিয়ে গুণ, 4 অক্ষে 4, 6 অক্ষে 6, 4 দোকানে 8, 8 আর 6 14, 6 দোকানে 12 আর একে 13, 4 অক্ষে 4, 6 অক্ষে 6, 4 দোকানে 14, 4, 6 দোকানে 12 কে 13, 1344, 64 1344 প্লাস 7 15 105, হাতে হলো 10, 15 কে 15 আর 10 25, যোগ করে দাও, 5 4 9, 5 4 9, 3 2 কত 5, 1599, এত কি বর্গমিটার। এখন আমাকে বের করতে হচ্ছে 1 বর্গমিটার যদি 40 টাকা হিসাবে খরচ হয়, তাহলে টোটাল খরচ হবে, মানে কি 40 দিয়ে গুণ, টোটাল এক্সপেন্ডিচার। এখন এত ক্ষেত্রফল, 1 বর্গ ক্ষেত্রফল লাগে 40 টাকা, তাহলে টোটাল টাকা কত লাগবে 1599 ইন্টু 40। ক্লিয়ার? এখন গুণ করে দাও, 4 নং 36, 4 নং 36 আর 3 39, 4 নং 60 আর 3 63, 63960 হবে আমাদের সঠিক অ্যান্সার। এটা হলো টোটাল এক্সপেন্ডিচার, অপশন এ। পরেরটা বলছে সরল করো, তাহলে 4 সমস্ত 7/9, তাহলে এটা ক্যালকুলেশন করে দাও, 4 নং 36 আর 7 43, আর নিচে দাঁড়ালো আমাদের 9, 7 নং 63 আর 8, 63 আর 8 যোগ করলে 71, আর নিচে হলো 9 ইন্টু 81 প্লাস 4 দোকানে 8 আর 3 11 ডিভাইডেড বাই 4, 9 নং 81। এখন তোমাকে 43 কে 71 দিয়ে গুণ করতে হবে, আর কোনো উপায় নেই। 3 অক্ষে 3, 3 4 12, আর 4 অক্ষে 4, 12 আর 4 16, হাতে হলো 1, 4 7 28, একে 29, 2963, 2963, ঠিক আছে। 3 অক্ষে 3, 3 7 21, 4 3 অক্ষে 3, 3 7 21, 4 অক্ষে 4, 21 এর 4 25 হবে না, তো ভুল হয়ে গিয়েছে। 3 অক্ষে 3, 3 7 21, 4 25, 4 7 28, আর 2 30, 3053। ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গিয়েছিল, সরি। 3053, তাহলে 11 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়, 4 দোকানে 8, 3 30, 4 7 28, 2 20, 2.5675। এবার যোগ করে দাও, 3055.75, 3055.75, 3053 তাকে 2, 3 53, হ্যাঁ 55, অপশন ডি। নেক্সট অঙ্ক, একটি সামান্তরিকের ক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু 3:2 অনুপাতে রয়েছে, পরিসীমা 65, তাই সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের দুটি ছোট বাহুর মান বের করতে বলছে, প্রতিটির দৈর্ঘ্য কত। আচ্ছা, এটা আমাদের সামান্তরিক। সামান্তরিকের সন্নিহিত বাহুর অনুপাত, তাহলে এটা যদি 3, এটা 3, এটা 2, এটা 2, আর পরিসীমা দেওয়া রয়েছে। সামান্তরিকের পরিসীমা কি, 4টা বাহুর যোগফল, তার মানে অনুপাত হিসাবে যোগ করি, তাহলে 3 2 5, 5 5 10, তাহলে টোটাল পরিসীমা হলো 10 ইউনিট অনুপাত হিসাবে। এই 10 ইউনিটের ভ্যালুই 65, তাহলে 1 এর ভ্যালু হবে 65/10। এখন আমাকে কার মান বের করতে বলছে, ছোট বাহুর মান। তো ছোট বাহু মানে কি, বড়টা 3 আর ছোটটা 2, তাই 2 এর ভ্যালু আমাকে বের করতে হবে, ইনটু 2, 5 13 65, তাহলে 13 হবে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, একটি নিবন্ধের বিক্রয় মূল্য খুঁজুন, যদি ক্রয় মূল্য এত টাকা হয় তাহলে লাভ 50%, বিক্রয় মূল্য বের করতে বলছে 450, ঠিক আছে। 5% মানে 1/20, গুণ করে দাও 2 দিয়ে, 22 দোকানে 44, 1 5 দোকানে 10, তাহলে আমাদের প্রফিট হলো 225 টাকা। আমাদের দরকার কি, এসপি বের করা, তাহলে এসপি মানে প্রফিটের সঙ্গে আমাকে কস্ট প্রাইসটা জুড়ে দিতে হবে, তাহলে কস্ট প্রাইস ছিল 4500, 5274, 4725, অপশন সি।
নেক্সট অঙ্কে আসো। নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোনটি নিকটতম আনুমানিক মান এবং সমীকরণের প্রশ্ন চিহ্ন জায়গায় বসবে? এগুলোকে আনুমানিক মান কিন্তু দেওয়া রয়েছে, সেটাকে তোমাকে একটু বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করতে করতে, যেমন 12.9 এটা মানে আমরা কি লিখতে পারি 30। দেখো 0.999 0.99 মানে কি 1 এর সমান প্রায়। 3.99 মানে গেলে কত হবে, একই রকম ভাবে 4 হবে, প্লাস 3.99 মানে 4, তাহলে 4 14 কত হলো 56। আচ্ছা 12 13 লিখলাম, এটা 3 লিখলাম, 14 একবারে করে দিয়েছি এটা ক্যালকুলেশন, 4 14 কিন্তু 56। তাহলে 27 এটাকে ধরতে হবে, এটাকে 3, তাহলে 27 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 9। এটা 35, এটাকে 36 ধরতে হবে, যে দেখো 0.9 এক বাড়িয়ে দিবে তখন, 5.9 এ 6 ধরতে হবে, 36 কে 6 দিয়ে ভাগ, তার মানে কত হবে 6। এটাই তো আমাদের অঙ্ক। এখন 13 থেকে 4 বিয়োগ করলে 9, তাহলে 9 প্লাস 9 প্লাস 6, 9 প্লাস 9 প্লাস 6 প্লাস 56, 9 9 18, 18 6 24, তাই 24 এর সঙ্গে আমাকে যোগ করতে হবে 56, 6 4 10, 5 2 7 থেকে 8, তাহলে 80 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তোমাদের কিন্তু এটা ঠিক করতে 12.9 মানে 30 আর মাইনাস কত 3.4, তাহলে 13 মাইনাস 4 এই যে এখানে করে দিলাম, তাহলে 14 এর 4 ধরলাম, 4 14 56, গুণটা একবারে করে দেওয়া হয়েছে। গেল 27 কে আবার 3 দিয়ে ভাগ, তাহলে কত 9 হলো, আর 6 6 36, 36 কে 6 দিয়ে ভাগ করলে আমাদের হলো 6। আলটিমেট ক্যালকুলেশন 80। একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরে এত টাকা হয় এবং 6 বছরে এত টাকা, তাই মূল্যের পরিমাণ কত, মানে প্রিন্সিপাল বের করতে বলেছে। তাহলে দেখো আমরা জানি কি চক্রবৃদ্ধি অ্যামাউন্ট বের করার, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটাই তো ফর্মুলা। অ্যামাউন্টটা দেওয়া রয়েছে 13,380 ফার্স্ট কেসের ক্ষেত্রে, ইন্টু পি 1 প্লাস, আমাদের পরীক্ষা কিছু লিখতে হবে না, আমি বোঝাচ্ছি ব্যাপারটা। তাহলে এটা কয় বছরের জন্য 3, আর 6 বছরে কত হয় 20,070 ইন্টু পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6। তাই এটাকে যদি আমরা 1 ভাবি আর প্রথমটাকে যদি 2 ভাবি, 1 ভাগ 2 করলে পিপি কাটাকাটি যাবে, আর দেখো এইখানে 1 প্লাস আর বাই 100 এটা 1, তাহলে যদি ভাগ করলে, তাহলে 6 ভাগ করলে কি হয় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে পরীক্ষার সময় তোমরা ডাইরেক্ট এটা লিখবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3, এই যে 6 থেকে 3 বিয়োগ করবে, তারপরে ডিভাইডেড ইকুয়াল টু, ভাগ করলাম যেহেতু বড়টা কি বড় 1 ভাগ 2, তার মানে বড়টা নিচেরটা উপরে যাবে 20070 ডিভাইডেড বাই 13,380। এই হলো লজিক। এবার কাটাকাটি করো, তোমাকে পরীক্ষার সময় এত কিছু লিখতে হবে, এই লাইন ডাইরেক্ট লিখবে, এই লাইনটা। তারপরে কত দিয়ে যাচ্ছে 7 2 9 3 3 6 একে 7 7 15, 3 দিয়ে দাও, 3 6 18 2 20, 3 6 18 2 3 9 27 6 6 9, 3 দিয়ে দাও, 3 4 12 1 3 4 12 1 6। এবার একটু লক্ষ্য করো দেখি, 223 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 223 এর দ্বিগুণ হলো কি 446, আর 223 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 669। তাহলে 2 2 3 দিয়ে আমরা কাটাকাটি করলাম, তাহলে 3 দোকানে 6 4, তাহলে এটা কত হবে 2, আর এটা হবে 3, তার মানে আলটিমেটলি কত আসলো 3/2, 1 প্লাস আর বাই 100 তো 3 এর মান 3/2। এখন এই মানটা আমাকে কি করতে হবে, এখানে যে কোনো একটাতে বসিয়ে দিতে হবে, এই যে 1 নং এ বসিয়ে দেবো, যেহেতু আমার 3 এর মান জানি, 3/2 বসিয়ে দিয়ে এখান থেকে পি এর মান বের করবো। তাহলে পি এর মানটা কত হবে, 3/2 যদি 2 হয় তাহলে গুণ হয় 2/3, মানে 13,380 কে 2/3 দিয়ে আলটিমেটলি গুণ করতে হবে, 380 পি গেল। আর 1 প্লাস 3 এর মানে যে গোটাটার এটার মান হলো 1 প্লাস আর বাই 1 টু দি পাওয়ার 3 এর মান 3/2, এই যে। তাহলে পি এর মান কত হবে, তাই এটা যদি কাটাকাটি যায় কাটাকাটি করে দাও, 3 3 6 কে 7 7 15, 3 দিয়ে যায়, 3 4 12 1 3 4 12 1 3 6 18 0, তাকে আবার 2 দিয়ে গুণ কোনাকুনি, তাহলে 2 0 6 দোকানে 12 4 দোকানে 8 একে 9 আর 4 দোকানে 8, তাহলে 8920 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, নিম্নলিখিতর মধ্যে সঠিক বিকল্পটি নির্বাচন করো, দুটি ত্রিভুজ অনুরূপ
অনুরূপ মানে সদিশের কথা বলা হয়েছে, সদিশতার কনসেপ্ট এখানেই আমাকে ইউজ করতে হবে। দুটি ত্রিভুজ সদিশতা কিভাবে বুঝবো, ব্যাপার সদিশতা হলে কি হয় বা সদিশতা কখন হয়? দুটা ত্রিভুজ সদিশতা হওয়ার ফর্মুলা কি? আমি ধরলাম এই ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ পি কিউ, আমি বললাম এ বি সি পি কিউ আর এর সঙ্গে সদিশ। কখন হবে তাহলে সদিশ? সদিশের চিহ্ন হলো এরকম পি কিউ আর। এই সদিশটা কখন হবে? যখন কোরসপন্ডিং সাইডের রেশিওটা সমান হবে। তাহলে এ বির সঙ্গে পি কিউ রেশিও করব, এ বি বাই পি কিউ। বিসির সঙ্গে কিউ আর এর রেশিও করব, এই যে কোরসপন্ডিং সাইড কিউ আর। এসির সঙ্গে পি আর এর রেশিও করব, এসির সঙ্গে পি আর এর। এবং এই কোরসপন্ডিং কোণগুলো সমান হতে হবে আবার, এইটা এটা সমান। তখন কোণ এ ইকুয়াল টু কোণ পি, কোণ বি ইকুয়াল টু কোণ কিউ, এবং কোণ সি ইকুয়াল টু কোণ আর। তখন আমরা বলবো এই দুটা ত্রিভুজ একে অপরের সঙ্গে সদিশ। সদিশ হলে কি হয়? সদিশ হলে এই বাহুগুলোর অনুপাত সমান হবে। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে, প্রথম ত্রিভুজের পরিসীমার অনুপাত দ্বিতীয় ত্রিভুজের পরিসীমার অনুপাত সমান হবে। এই সমস্ত কিছু পেতে পারি আমরা। ক্লিয়ার? এখন কন্ডিশনে আসি, তাদের যে কোনো দুটি বাহু সমান না, দুটি বাহু সমান নয়, দুটি বাহুর অনুপাতগুলো সমান। তিনটা বাহুর অনুপাত সমান হবে, এটা কাটা, তার মানে দুটি বাহু সমান বলেছে, অনুপাতগুলো সমান, ভাগফলটা কাটা, এ হবে না আমাদের। তাই সংশ্লিষ্ট দিকগুলি সমানুপাতিক, দিকগুলি মানে বাহুগুলি করছে, যে বাহুগুলো তো সমানুপাতিক, এবি বাই পি কিউ, বিসি বাই কি কিউ, এসি বাই কি পি আর, তার মানে এটা হলো সমানুপাতিক, অনুপাত আকারে রয়েছে। তার মানে বি নম্বর অপশনটা ঠিক রয়েছে। তারপরে দেখি, তাহলে যে কোনো দুটি কোণ সমান না, তিনটি কোণই সমান আমাদের, এপি এই যে কোরসপন্ডিং তিনটি কোণ, তাহলে এটা হবে না। তাহলে সংশ্লিষ্ট কোণগুলি সমান হবে, মানে কোরসপন্ডিং কোণগুলি সমান হবে, তাই তো বের করলাম আমরা। তার মানে অপশন কোনটা হবে? বি আর ডি যাবে, বোথ বি এন্ড ডি। এটাই হলো সদিশতা বের করার সূত্র। নেক্সট অঙ্ক, 48 ঘন্টার মধ্যে কতবার একটি সঠিক ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা একটি সরল রেখায় কিন্তু বিপরীত দিকে থাকবে? মনে রাখবে 12 ঘন্টায় 11 বার এরকম ঘটনা ঘটে। ঠিক আছে, আমি কত ঘন্টা বলেছে? 48 ঘন্টা, তাহলে 4 দিয়ে গুণ করবো, এইটা যে ফর্মুলা আকারে ভাবতে পারো আবার। তাহলে একেও 4 দিয়ে গুণ করতে হবে, 4 11 44 বার হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। মূল্যায়ন করুন, মানে একে সিম্পলিফিকেশন করতে হবে। -2/5 এর মাথার মধ্যে -2, -4/5 এবং এর মাথার মধ্যে দেওয়া রয়েছে 4। তাহলে ক্যালকুলেশন করলে কি মাইনাস রয়েছে, তার মানে x টু দি পাওয়ার -n মানে 1/x টু দি পাওয়ার n। এই কনসেপ্টটাই আমার এখানে ইউজ করতে হবে, যে মাথার মধ্যে যেহেতু মাইনাস রয়েছে, তার মানে এটাকে আমি একবারে লিখতে পারি এইভাবে, নিচেরটা দেখো উল্টে যাচ্ছে না, তাহলে 5/2 মাথার মধ্যে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে এখন এরকম, বুঝে নাও ব্যাপারটা। x টু দি পাওয়ার -n, তাহলে যে আমরা কি দেওয়া ছিল, এটা ছিল, এটাকে লিখলাম, তাই না? তার মানে -2/5, তার মাথার মধ্যে -2, তাহলে এটা কি হবে 1 হবে, আর নিচেরটা কি হবে 1/x টু দি পাওয়ার n, তার মানে -2/5 টু দি পাওয়ার 2। তো একে উল্টে গেলে 5টা উপরে আসবে, আলটিমেটলি 2, মধ্যে কথা অত কিছু মনে রাখার দরকার নেই, এরকম মাইনাস থাকে, নিচেরটা যাবে উপরে, তাহলে 5 উপরে আর 2 নিচে। ক্লিয়ার? মাথার মধ্যে স্কোয়ার -2 ছিল, কিন্তু এখন স্কোয়ার হয়ে গেল, এই যে এই ফর্মুলা অনুযায়ী। ইন্টু 4/5, তার মাথার মধ্যে কি 4, 4 কি সংখ্যা? জোড় সংখ্যা। আচ্ছা থাক, পরের লাইনে ক্যালকুলেশনটা বুঝাচ্ছি। তাহলে এই স্কোয়ার করলে কি হবে, আমি জানি মাইনাস স্কোয়ারে কি উপরে কি চিহ্ন রয়েছে, জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা আর মাইনাসের যদি মাইনাস ওয়ালা সংখ্যা থাকবে, উপরে যদি জোড় সংখ্যা থাকে মানে পাওয়ারে, তখন এর যদি করা হয় সেই পাওয়ারটা 2 থাকুক 4 থাকুক, সবসময় কি হবে, জোড় সংখ্যা থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, যেহেতু কিন্তু প্লাস চিহ্ন বসবে এখানে আলটিমেটলি, সেটাই আমি বলতে চাচ্ছি। 5 5 25, 2 দোকানে 4, আর 4 টু দি পাওয়ার 4, তাহলে 4 4 16 ইন্টু 16, আর 5 25 ইন্টু 25। এটা কি দাঁড়ালো এখন, টাক টাক কাটাকাটি, টাক টাক কাটাকাটি, 4 16 64, আর নিচে আসলো আমাদের 25। এই হলো অঙ্ক, অপশন বি। আজকে ক্লাসে এই 29 খানা অঙ্ক ছিল, আমি এই 29 খানা অঙ্ক তোমাদের
করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।